4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করে রিজভী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 13 ডিসেম্বর দুপুর 2টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 14 ডিসেম্বর ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া সকাল 9টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে 15 ডিসেম্বর দুপুর 2টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 16 ডিসেম্বর ভোরে দলীয় সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে ওই দিন সকাল 7:30টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে এবং রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে। একই দিন দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউয়ে সবার আগে বাংলাদেশ এর উদ্যোগে সার্বজনীন কনসার্ট হবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, প্রত্যেক বাংলাদেশী নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে, যাতে করে কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে না পারে।